সদানন্দময়ী কালী মহাকালের মনোহিনী। তৎক্ষণাৎ একটা মরা শোল মাছ নিয়েছি, এই সেই অমৃতকুণ্ড। এখানেই আসছিলেন রাজামশাইকে নিয়ে, রাজামশাই এবং তার সঙ্গপাঙ্গ যারা ছিলেন তাদেরকে নিয়ে এই অমৃতকুণ্ডুর কাছে যখন এলেন, এসে ওই মরা শোল মাছের উপরে যখন জল দিয়ে দিলেন, তখন সেই মরা শোল মাছটা জ্যান্ত হয়ে যায়। তমলুক শহরের আরাধ্যা দেবী মা বর্গভীমা। যে কোনো পুজোর আগে মা বর্গভীমাকে পুজো দিয়ে থাকেন তমলুকের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলা সদর ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত বা তমলুকের আজও মধ্যমণি মা বর্গভীমা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। এই মুহূর্তে আছে আমি মেচেদা স্টেশনে। মেচেদা বাস স্ট্যান্ড থেকে আমাদের আজকে গন্তব্য হচ্ছে বর্গভীমা সতীপীঠ। এখানে যাবো, যার জন্য আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম সকালবেলা 8:50-এ। ট্রেনটি এখন এসে পৌঁছেছে ঠিক 10:40-এ আমাদের এই মেচেদা স্টেশনে। এখান থেকে বাসে করে যাব। স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। এটি হচ্ছে মেচেদা বাস স্ট্যান্ড। যে বাস স্ট্যান্ডে আমরা সোজা এখান থেকে হলদিয়া তমলুক যে বাসগুলো যায়, সেই বাসগুলো ওইকে দাঁড়িয়ে আছে, ওই বাসগুলোতে আমরা যাবো। এখান থেকে মাত্র 15 কিলোমিটার, এই 15 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করবো এই বাসে করে। তো চলুন আজকে আমার সাথে এই জার্নিটা আপনারা সফর করতে থাকুন, আর কিভাবে আমরা বর্গভীমা মন্দির পৌঁছো সেটা আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে। কেউ যদি যেতে যাও, তারা যদি ডিরেক্টলি ট্রেন না পাও, তারা মেচেদা নেবে, এরকম বাসে করে তোমরা যেতে পারো। তো চলুন আমরা বাসে করে আমরা যাচ্ছি। আমরা এখন বাসে উঠে গেছি, এটা সুপারফাস্ট বাস হলদিয়া যাওয়ার জন্য। এই বাসে করে আমরা এখন তমলুক যাব। এখন এসে পৌঁছালাম মানিকতলাতে বাসে করে। এখান থেকে 3 কিলোমিটার রাস্তা ওয়াকিং ডিস্টেন্স হয়েছে তমলুক বর্গভীমা মন্দির যাওয়ার জন্য। আর আমি সেই গলির মুখেই দাঁড়িয়ে, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বর্গভীমার উদ্দেশ্যে। চলো আমরা এই রাস্তাটি সিধে যাব মন্দিরের উদ্দেশ্যে টোটো করে। এসে পৌঁছলাম বর্গভীমা মন্দিরের প্রাঙ্গণে। এই হচ্ছে সুবিশাল বর্গভীমা মন্দিরের গেট। এখানেই আমরা যাব আজকে। এই মন্দিরের ইতিহাস জানবো, পুজোর নিয়ম জানবো কী করে ভোগ প্রসাদ পেতে হয়, আর এখানে মাতৃ প্রতিমাও আপনাদেরকে দর্শন করাবো। তো চলুন আজকে আমার সাথে এই বর্গভীমা মন্দির দেখুন আর মাকেও দর্শন করুন। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যা শক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। মতান্তরে তিনি ভীম রূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। অতীতের প্রায় সব কিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির। কালী পুজোয় এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়, ফলে ভক্ত সমাগমও প্রচুর হয়। মন্দির কমিটির সম্পাদক শিবাজি অধিকারী বলেন, যুগ যুগ ধরে তমলুকের অধিষ্ঠাত্রী দেবী রূপে মা পূজিত হয়ে আসছেন। অতীতে এই তল্লাটে কোনো শক্তি পুজোর চল ছিল না। পরবর্তীতে জেলায় শক্তি পুজোর চল শুরু হয়। এখনও সমস্ত শক্তি পুজো শুরুর অনুমতি নিতে হয় দেবী বর্গভীমার কাছ থেকে। ওড়িশি স্থাপত্যের আদলে বর্গভীমা মায়ের মন্দিরের দেউলের উচ্চতা প্রায় 60 ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকোটায় অজস্র কাজ। তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। পুরাণে উল্লেখ রয়েছে, দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে তার বাম পায়ের গোড়ালি এই স্থানে এসে পড়ে। আর সেই থেকেই 51 পীঠের অন্যতম পীঠ হিসেবে তমলুকে দেবী বর্গভীমা রূপে পূজিতা হয়ে আসছেন। তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত তা অনুমান করা বেশ মুশকিল। মহাভারতে উল্লিখিত তমলুকের ময়ূর বংশীয় তাম্রধ্বজ রাজাই
নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা? জনশ্রুতি আছে রাজার আদেশে সেই সময় রাজ পরিবারের রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, কিন্তু সারা বছর এই জীবন্ত মাছের যোগান দেন ওই ধীবর পত্নী কিভাবে? এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবরপত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজদরবারে হাজির করতেন। ধীবরপত্নীর কথা মতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্র তারারূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। আমরা মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে মন্দিরের নাটমঞ্চ। এই নাটমঞ্চের পেছনেই রয়েছে দেবীর পবিত্র কুণ্ড। শোনা যায় নাকি গল্পের কাহিনীতে এখানে যা কিছু জিনিস চোপানো সেটা নাকি সোনায় পরিণত হতো। এবং হয়েছে এই মন্দিরের গর্ভগৃহ হচ্ছে এইটি। এবং আমরা যদি মন্দিরের ভেতর যাই দেখতে পাবো দেবীর মূর্তিকে। আর এছাড়া রয়েছে আমাদের এখানে ভোগ ঘর, যেটা হচ্ছে ওই কোণাতে রয়েছে। এটা হচ্ছে ভোগ ঘর এবং ভোগশালা, যেখানে বসে ভোগ খাওয়ানো হয়। এখানে নিত্য ভোগ পাওয়া যায়। যদি কেউ পুজো দিতে চান তাহলে অবশ্যই সেখানে ডালা কেটে নেবেন। আর ভোগ পাওয়ার জন্য কুপন কেটে নেবেন সকাল 9টা থেকে 10টার মধ্যে। আর এখানে আজ রবিবার বহু মানুষ এসেছেন, তার বহু ভক্তগণ রয়েছেন যারা এই মন্দিরে মাকে দর্শন করতে এসেছেন। তার সাথে এসেছেন হচ্ছে নিজের মনস্কামনাকে জানাতে। তো চলুন আমরা এই মন্দির ঘুরিয়ে আপনাদেরকে কোথায় কি আছে আর এখানে মানত করে গেলে কীভাবে মা তাদের সেই মানত পূরণ করে সব কিছু কিন্তু আজকের এই একটি ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপনাদের জন্য। তো চলুন অপেক্ষা কিসের, মাকে দর্শন করি। তাম্রলিপ্ত বিভাষক বা তমলুক নগরী নামে পরিচিত। আজ থেকে প্রায় 5,500 বছর আগে, অনুমান করা হয় আজ থেকে প্রায় 5.5 বছর আগে, ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ তিনি মাকে এখানে প্রতিষ্ঠা করেন। এক মিছরি তাম্রধ্বজ রাজার বাড়িতে প্রত্যহ জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন। তো একদিন দেখা গেল কি, ওই মিছরি যখন শোল মাছটা নিয়ে রাজবাড়িতে যখন প্রবেশ করবে, ঠিক সেই পথিমধ্যে শোল মাছটা মারা যায়। তখন তিনি খুব কান্নাকাটি করতে লাগলেন যে এই মরা শোল মাছটাকে নিয়ে আমি কিভাবে রাজবাড়িতে যাব। তো তখন তিনি যখন কান্নাকাটি করছেন, তখনই দেবী বর্গভীমা তেনার কান্না শুনে কন্যা রূপে ওনাকে দর্শন দেন এবং বলেন যে এই পথিমধ্যে একটা জঙ্গলের মধ্যে একটা অমৃত কুণ্ড আছে। সেই অমৃত কুণ্ডের যদি জল ওই মরা শোল মাছের উপরে যদি ছিটিয়ে দেওয়া যায়, তাহলে ওই মরা শোল মাছটা কিন্তু তৎক্ষণাৎ জ্যান্ত হয়ে যাবে, আর এইভাবে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। তো এইভাবে তো চলতে থাকলো। একদিন রাজামশাইয়ের মনে যে সন্দেহ জাগে যে মিছলি এত শোল মাছ, জ্যান্ত শোল মাছ কোথা থেকে পাচ্ছে। তখন তিনি কি করলেন, তেনার সেই অনুচরকে ওনার পিছনে ধাওয়া করতে লাগালেন। তখন একদিন ওই মিছলিকে একদিন ওই রাজবাড়িতে ডাকা হয়, ডেকে সমস্ত জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তখন সমস্ত ঘটনা পুনরাবৃত্তি করে রাজামশাইকে শোনান। এবং এবার রাজাকে তো শোনালে তো হবে না, রাজামশাইকে এখানে নিয়ে আসতে প্রমাণটা দিতে হবে। প্রমাণ দেওয়ার জন্য কি করলেন না, তৎক্ষণাৎ একটা মরা শোল মাছ নিয়ে এসে এই সেই অমৃতকুণ্ড এখানেই আসছিলেন রাজামশাইকে নিয়ে। রাজামশাই এবং তার সঙ্গপাঙ্গ যারা ছিলেন তাদেরকে নিয়ে এই অমৃতকুণ্ডুর কাছে যখন এলেন, এসে ওই মরা শোল মাছের উপর যখন জল দিয়ে দিলেন, তখন সেই মরা শোল মাছটা জ্যান্ত হয়ে যায়। এইসব দেখে রাজামশাই তো খুব অবাক যে তাই তো, মরা শোল মাছ যদি জ্যান্ত হয়ে যায় তাহলে আমার রাজ্যে এত প্রজা বিনা ওষুধে মারা যাচ্ছে, তাহলে আমি যদি এই অমৃতকুণ্ডুর জল যদি মিশিয়ে দিই তাহলে তো আমার প্রজারা তো তাহলে বেঁচে যাবে। ওই দিন রাত্রিতেই মা তাকে দর্শন দেন এবং বলেন যে আমাকে দেবী বর্গভীমা রূপে এই তাম্রলিপ্ত বন্দরে তুমি আমাকে প্রতিষ্ঠা করো। সেই থেকে আজও পর্যন্ত মায়ের পুজো হয়ে আসতেছে। এখানে পহেলা বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত যে সমস্ত যোগ আছে, পহেলা বৈশাখ বিপত্তারিণী, ফলহারিণী কালিকা পুজো, তারপর আপনার শারদীয়া দুর্গা পূজা, দীপানিতা কালী পুজো, রটন্দি কালিকা পূজা, হ্যাঁ, এই সমস্ত প্রত্যেকটা যুগে এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসেন মায়ের কাছে তার মনের কামনা বাসনা নিয়ে, যাতে সবাই সুস্থ থাকেন, যাতে সবাই ভালো থাকেন।
রূপ ধরে তুই আয় মা শ্যামা। আপনাদেরকে এই বর্গভীমা সতীপীঠ, যে সতীপীঠ নিয়ে ছিল অনেক রকম ইতিহাস, তার সাথে এখানকার ভোগ প্রসাদও গ্রহণ করেছিলাম, অপূর্ব তার স্বাদ ছিল। আর এই মুহূর্তে আমরা এই মন্দির ছেড়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা, ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদের শেয়ার করে দিন আমাদের এই ভিডিওগুলো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তাদের কাছেও পৌঁছে যায়, এবং পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন আপনি, যাতে আপনার কাছেও সেই নোটিফিকেশানগুলো যাতে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন, বাই বাই।